যেমনভাবে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী সে ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করবে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করবে না, শুকরি করবে না। সে যদি আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যায় তাহলে তার উপর আযাব আর গজব চলে আসবে। যেমনভাবে বর্তমান পরিস্থিতি, আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন ফ্যাসিবাদী সরকার, অনেক আলেম ওলামার উপরে সে জুলুম করেছে, অত্যাচার করেছে। যেমনভাবে আল্লামা মামুনুল হক সাহেব, তিনি অন্যায়ভাবে 3টা বছর জেলের মধ্যে কাটিয়েছিলেন, এখন মুক্ত হয়েছেন। শুধু তিনি বলেছিলেন যে তাদের ইচ্ছা ছিল প্রতিটা শহরের পয়েন্টের মধ্যে মূর্তি নির্মাণ করা, কিন্তু কোরআন এবং হাদিসের এই মূর্তি নির্মাণ করা হলো সাংঘর্ষিক, অর্থাৎ মূর্তি নির্মাণ করা যাবে না। এটার প্রতিবাদ করতে যাইয়া ওনাকে জেল জুলুম কাটানো হয়েছে। আল্লাহর বিচার দেখা যায়, যখন এই ফ্যাসিবাদী সরকার যখন সে এই পদত্যাগ করছে, মানুষজন এমনিতেই মূর্তিগুলো ভেঙে দিয়েছে। এজন্য মুসলমান ইমানদার, আমরা সংখ্যালঘুদের উপর আমরা অবিচার করব না, কারণ তাদের ধর্মে তারা যদি মূর্তি নির্মাণ করে তাদেরটা তাদের বুঝবে, কারণ ইসলাম তো পরিপূর্ণ হয়ে গেছে, কাউকে জোর করে ইসলামের মধ্যে প্রবেশ করানো যাবে না। শুধু মামুনুল হক সাহেব না, যেমন আল্লামা মাহমুদুল হাসান গনবী, তিনিও কয়েক বছর জালিমের কারাগারে থেকেছেন। জসিম আহমদ রহমানি, উনিও কয়েক বছর বিভিন্ন আলেম ওলামা জেলের মধ্যে থেকেছেন। এই জন্য আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করতে হবে। যেই প্রধানমন্ত্রী হোক না কেন, প্রজা হোক না কেন, যে যে দায়িত্বে থাকবে সে দায়িত্বে থাকার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, মানুষের প্রতি জুলুম করবে না, অবিচার করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনি আমাকে যে শরীর দিয়েছেন, বডি দিয়েছেন, এগুলার মধ্যে কত অসংখ্য নিয়ামত দিয়েছেন। যেমনভাবে আমাদের জিহ্বা আছে, জিহ্বা দ্বারা আমরা অনেক স্বাদ উপভোগ করতে পারি। যদি শুটকির তরকারি হয় সেটাও বলতে পারি, আবার যদি আমরা গরুর গোশত খাই সেটাও বলা যায়। বিভিন্ন প্রকার স্বাদ এই জিহ্বার মাধ্যমে অনুভব করা যায়। এজন্য এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। আরও আছে সুস্থতা, সুস্থতা এটাও বড় নিয়ামত। যে অসুস্থ হয় সে বুঝতে পারে সুস্থ কেমন নিয়ামত ছিল। এজন্য মুসলমান ইমানদার, মানুষ যখন অসুস্থ হবে আমরা মানুষকে দেখতে যাইব, এটাও রাসূলের সুন্নাত। কেউ যদি সুস্থতা লাভ করে এবং কেউ যদি অসুস্থ লোককে দেখতে যায়, সে যেন হসপিটালের মধ্যে ঘুরে এসে দেখতে পারবে যে মানুষ কত অসহায় অবস্থায় বিভিন্ন রোগাক্রান্ত হয়ে আছে। এজন্য মাঝে মধ্যে হসপিটালের মধ্যে ঘুরে আসা দরকার, যে আল্লাহ তো আমাকে কত সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। কারণ অনেক মানুষ অসুস্থ অবস্থায় সে হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ, যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদের আরো বাড়িয়ে দেব। وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ, এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয় আমার শাস্তি হবে কঠোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, বলেছেন, মানুষ যখন, আল্লাহর বান্দা বান্দি যখন আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞ হবে, আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দিবেন, বৃদ্ধি করে দিবেন। আর যারা নাশুকরি করবে, যারা অকৃতজ্ঞ হবে, তাদের থেকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন। এজন্য মুসলমান ইমানদার, আমরা যে শুকরিয়া আদায় করব, শুকরিয়া আদায়ের বিভিন্ন উপায় আছে। 1 নাম্বার হলো কলব বা অন্তরের মাধ্যমে, অর্থাৎ নিয়ামত দাতার নিয়ামতের শুকরিয়া আদায় করা। 2 নাম্বার হলো ভাষার মাধ্যমে, অর্থাৎ মুখের দ্বারা নিয়ামত
এর শুকরিয়া আদায় করা। 3 নম্বরে হলো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা নিয়ামতের শুকরিয়া আদায় করা। অঙ্গ প্রত্যঙ্গ বলতে যেমনভাবে আমরা সালাত আদায় করি, নামাজ আদায় করি। এই নামাজ আদায় করতে যাইয়া আমাদের অঙ্গ প্রত্যঙ্গ শরীরের ব্যবহার হয়, অর্থাৎ নেক আমলের দ্বারা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নবীজি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বললেন, হে মুআয, আমি তোমাকে ভালোবাসি। তখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফিদাকা ইয়া আবি ওয়া উম্মি, আল্লাহর হাবিব, আমার মাতা পিতা আপনার প্রতি কুরবান হোক, আমিও আপনাকে ভালোবাসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুআয, তুমি প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা পড়তে বলবে না। দোয়াটি হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থাৎ, হে আল্লাহ, তোমার জিকির এবং তোমার নিয়ামতের শুকর আদায়ে ইবাদত করতে আমাকে সাহায্য করিও, তৌফিক দিও। এজন্য আমরাও এই দোয়াটা প্রত্যেক নামাজের পরে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় হয়ে যাবে। শুধু তাই না, আমরা যে রাত্রিবেলায় ঘুমিয়ে যাই, নবীর সুন্নত তরিকা অনুযায়ী আমরা ঘুমাইব, দোয়া পড়ে ঘুমাবো। ঘুম থেকে যখন আমরা জাগ্রত হব, তখন আমরা এই দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি ঘুম নামক মৃত্যু থেকে আমাদেরকে জাগ্রত করিয়েছেন। কারণ অনেক মানুষ তো ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে, সে তো আর দুনিয়া আর বেঁচে থাকে না। অনেক মানুষ ঘুম থেকে উঠে দেখা যায় সে মৃত। মানুষ বলে অমুক কোথায় এতক্ষণ হয়ে গেছে, সকাল হয়ে গেছে, সে তো ওঠে না। শেষ পর্যন্ত যাইয়া দেখে ওই লোকটা মৃত্যুবরণ করেছে। ঘুম একটা মৃত্যু। এজন্য ঘুম থেকে উঠে আমরা জাগ্রত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। আবার যখন আমরা খাবার গ্রহণ করব, তখন আমরা খাবার গ্রহণ করার সময় আমরা দোয়া পড়ব, খাবার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই নিয়ামতগুলো আল্লাহর আদায় করব, নিয়ামতের শুকরিয়া আদায় করব। অনেক সময় দেখা যায় মানুষ খাবার খাইতে যাইয়া দোয়া বলে যায়। যখন সে 2-4 লোকমা খেয়ে ফেলে অথবা অর্ধেক খাবার খেয়েছে, তার মনে হয়েছে নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটি হলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। এজন্য মুসলমান ইমানদার যে যে নিয়ামত পাবে, নিয়ামতের কদর করবে। যেমন ভাবে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, সে ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করবে না। সে আল্লাহর শুকরিয়া আদায় করবে না, শুকরি করবে না। সে যদি আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যায়, তাহলে তার উপর আযাব আর গজব চলে আসবে। যেমনভাবে বর্তমান পরিস্থিতি, আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন ফেসিবাদী সরকার, অনেক আলেম ওলামার উপরে সে জুলুম করেছে, অত্যাচার করেছে। যেমনভাবে আল্লামা মামুনুল হক সাহেব, তিনি অন্যায়ভাবে 3টা বছর জেলের মধ্যে কাটিয়েছিলেন, এখন মুক্ত হয়েছেন। শুধু তিনি বলেছিলেন যে তাদের ইচ্ছা ছিল প্রতিটা শহরের পয়েন্টের মধ্যে মূর্তি নির্মাণ করা, কিন্তু কোরআন এবং হাদিসের এই মূর্তি নির্মাণ করা হলো সাংঘর্ষিক, অর্থাৎ মূর্তি নির্মাণ করা যাবে না। এটার প্রতিবাদ করতে যাইয়া ওনাকে জেল জুলুম কাটানো হয়েছে। আল্লাহর বিচার দেখা যায়
যখন এই ফাঁসিবাদী সরকার যখন সে এই পদত্যাগ করছে, মানুষজন এমনিতেই মূর্তিগুলো ভেঙে দিয়েছে। এজন্য মুসলমান ইমানদার, আমরা সংখ্যালঘুদের উপর আমরা অবিচার করব না, কারণ তাদের ধর্মে তারা যদি মূর্তি নির্মাণ করে তাদেরটা তাদের বুঝবে, কারণ ইসলাম তো পরিপূর্ণ হয়ে গেছে, কাউকে জোর করে ইসলামের মধ্যে প্রবেশ করানো যাবে না। শুধু মামুনুল হক সাহেব না, যেমন আল্লামা মাহমুদুল হাসান গনবী, তিনিও কয়েক বৎসর জালিমের কারাগারে থেকেছেন। জসিম আহমদ রহমানি, উনিও কয়েক বৎসর বিভিন্ন আলেম ওলামা জেলের মধ্যে থেকেছেন। এই জন্য আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করতে হবে। যেই প্রধানমন্ত্রী হোক না কেন, প্রজা হোক না কেন, যে যে দায়িত্বে থাকবে সে দায়িত্বে থাকার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, মানুষের প্রতি জুলুম করবে না, অবিচার করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনি আমাকে যে শরীর দিয়েছেন, বডি দিয়েছেন, এগুলার মধ্যে কত অসংখ্য নিয়ামত দিয়েছেন। যেমন ভাবে আমাদের জিহ্বা আছে, জিহ্বা দ্বারা আমরা অনেক স্বাদ উপভোগ করতে পারি। যদি শুটকির তরকারি হয় সেটাও বলতে পারি, আবার যদি আমরা গরুর গোশত খাই সেটাও বলা যায়। বিভিন্ন প্রকার স্বাদ এই জিহ্বার মাধ্যমে অনুভব করা যায়। এজন্য এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। আরও আছে সুস্থতা, সুস্থতা এটাও বড় নিয়ামত। যে অসুস্থ হয় সে বুঝতে পারে সুস্থ হয় কেমন নিয়ামত ছিল। এজন্য মুসলমান ইমানদার, মানুষ যখন অসুস্থ হবে আমরা মানুষকে দেখতে যাইব, এটাও রাসূলের সুন্নাত। কেউ যদি সুস্থতা লাভ করে এবং কেউ যদি অসুস্থ লোককে দেখতে যায়, সে যেন হসপিটালের মধ্যে ঘুরে এসে দেখতে পারবে যে মানুষ কত অসহায় অবস্থায় বিভিন্ন রোগাক্রান্ত হয়ে আছে। এজন্য মাঝে মধ্যে হসপিটালের মধ্যে ঘুরে আসা দরকার, যে আল্লাহ তো আমাকে কত সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। কারণ অনেক মানুষ অসুস্থ অবস্থায় সে হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যে অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন, যেমন বা বিভিন্ন ফল ফ্রুট, যেমন ভাবে আম, কাঁঠাল, আপেল, আঙ্গুর, এক এক গাছের এক এক রকম স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যেমনভাবে আমরা যে খাবার গ্রহণ করি, অনেকে রুটি খায়, অনেকে আবার ভাত খাবার, বাংলাদেশের মানুষ বেশিরভাগ ভাতই খাবার খায়। যেমন দেখা যায় মানুষ এই জমিনের মধ্যে ফসল চাষ করে, অনেক সময় দেখা যায় তার জমিনের মধ্যে 1 বিঘা, তার দেখা যায় 1 খের জমিনের মধ্যে 15 মণ ধান হয়েছে, আবার দেখা যায় 10 মণ হয়, আবার দেখা যায় 3 মণ হয়। সেটা আল্লাহ পাক অনেকের সময় মানুষদেরকে পরীক্ষা করেন, বান্দা বান্দিদেরকে পরীক্ষা করেন। আল্লাহ বুঝাতে চান, দেখো আমি আল্লাহ এগুলা দেওয়ার মালিক, তুমি আমার শুকরিয়া আদায় করো কিনা। তোমাকে তো 1 বৎসর আমি পর্যাপ্ত পরিমাণ ফসল দিয়েছি, তুমি আমার শুকর আদায় করছো কিনা। আর 1 বৎসর তোমাকে আমি একবারে নিম্নমানের ফসল দিলাম, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো কিনা, সেটাও আল্লাহ বান্দাদেরকে বুঝাইতে চান। এজন্য সর্বাবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা চাই। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলের 3 ব্যক্তি ছিল। একজন ছিল সে শ্বেত রোগ অর্থাৎ কুষ্ঠরোগী ছিল, আরেক লোক ছিল সে মাথার মধ্যে চুল ছিল টাকওয়ালা, 3 নাম্বার যে লোকটা সে ছিল অন্ধ, ওই লোকের চক্ষু নষ্ট হয়েছিল, অর্থাৎ সে দেখতে পেত না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে মানব আকৃতিতে ওই লোকদ্বয়ের কাছে পাঠাইলেন। প্রথমে ফেরেশতা যাইয়া শ্বেত রোগীর কাছে গেলেন, যাইয়া বললেন, তোমার কোনো চাহিদা আছে কিনা। ওই লোকটা বলল, আমার চাহিদা হলো আল্লাহ পাক যদি আমাকে আমার শ্বেত রোগটা ভালো করে আমার শরীরের মধ্যে সুন্দর চামড়া গজাই দিতেন, আমি তবে বেশি খুশি হইতাম। তখন ফেরেশতা তার শরীরের মধ্যে হাত বুলাই আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে ওই শ্বেত রোগী ভালো হয়ে গেল। এরপর ফেরেশতা বললেন, আর কোনো তোমার চাহিদা আছে কিনা। সে বলল, আমার চাহিদা হলো আমাকে একটা উটনি পালনের শখ আমার। তখন ফেরেশতা তাকে একটা গর্ভবতী উটনি দিয়ে দিলেন, আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাদের সম্পদের মধ্যে বরকত দিও। আল্লাহর ফেরেশতা
তিনি চলে আসলেন ট্রাকওয়ালার কাছে। সে বললেন, তোমার কোনো চাহিদা আছে? সে বলল, আমার মাথার মধ্যে চুল নাই, আল্লাহ যদি আমার মাথার মধ্যে সুন্দর চুল গজায়া দিতেন। ফেরেশতা ওই ট্রাকওয়ালার মাথার মধ্যে হাত রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে ওই লোকের সুন্দর চুল মাথার মধ্যে গজাইল। তখন ফেরেশতা তাকে বলতেছেন, আর কোনো কিছুর প্রয়োজন নেই। ওই লোকটা ট্রাকওয়ালা বলতেছে, এবার যে আমি একটা গর্ভবতী একটা গাবি চাই। তখন ফেরেশতা তাকে একটা গর্ভবতী গাবি দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তার গাবির মধ্যে বরকত দান করে দিন। ওই ফেরেশতা এখান থেকে চলে আসলেন। এবার চলে গেলেন অন্ধ ব্যক্তির কাছে। ফেরেশতা যে অন্ধ ব্যক্তিকে বললেন, তোমার কোনো চাহিদা আছে কিনা? অন্ধ লোকটা বলল, আল্লাহ পাক যদি আমার অন্ধত্ব দূর করে দিতেন, আমি দুনিয়াটার নিয়ামতগুলা দেখতে পারতাম। তখন ফেরেশতা তার চোখের মধ্যে হাত রেখে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্ধত্ব দূর করে দিলেন। এবার বললেন, তোমার আর কোনো চাহিদা আছে কিনা? সে এবার বলতেছে যে আমাকে একটা গর্ভবতী ছাগল দিলে আমি খুশি হইতাম। তখন ওই ফেরেশতা তাকে একটা গর্ভবতী ছাগল দিয়ে বললেন, এবার আল্লাহর কাছে দোয়া, আল্লাহ তার ছাগলের মধ্যে বরকত দান করে দিন। কয়েক বছর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে আবার তাদের কাছে পাঠাইলেন। তখন ওই ফেরেশতা প্রথমে আসলেন শ্বেত রোগীর কাছে, ইয়া বললেন যে আমি তো একজন মুসাফির, আমার কিছু প্রয়োজন আছে, আমাকে কিছু সাহায্য, একটা উটনির বাচ্চা বা একটা উটনি দিয়ে আমাকে সাহায্য করেন। ওই শ্বেত রোগী বলল, আমি তো আপনার মতো অনেকে আমার কাছে চা, আপনাকে আমি দিতে পারবো না। তখন ফেরেশতা তাকে তার পূর্বের কথা শোনায় দেন, আমি তো আপনাকে চিনি মনে হয়, আপনি তো এক সময় তহস্যে ছিলেন, গরিব ছিলেন, আল্লাহ তো আপনাকে আপনার রোগও ভালো করছে। তখন সে বলল, না না, আমি পূর্ব থেকেই আমার বাপ দাদারা ধনী ছিল। তখন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন যে তোমার কথা যদি সত্য হয়ে থাকে, আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরাইয়া দেও। আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্বেত রোগী আমাকে আগের অবস্থায় গরিবী হালত ফিরাইয়া দিলেন। এবার ফেরেশতা চলে গেলেন ট্রাকওয়ালার কাছে, যেয়ে বললেন, আমি একজন মুসাফির, আমাকে একটি গরুর বাচ্চা বা একটি গরু দিয়ে কি আমাকে সাহায্য করা যাবে? সে বলল, না, আপনার মতো অনেকে আমার কাছে যা, আমি আপনাকে দিতে পারবো না। ওই ফেরেশতা তার পূর্বের কথা স্মরণ করায় দিলেন। সে বলল, না, আমার পূর্বপুরুষই ধনী ছিল। তখন ফেরেশতা বললেন যে তোমার কথা যদি সত্য হয় থাকে, আল্লাহ যেন তোমার পূর্বের অবস্থা ফিরিয়ে দেন। ওই ট্রাকওয়ালাকে আল্লাহ পূর্বের অবস্থায় ফিরিয়ে দিলেন। এবার ফেরেশতা চলে আসলেন মুসাফিরের বেশে ওই অন্ধ ব্যক্তির কাছে, আগে যে অন্ধ ছিল তার কাছে। সে বললেন যে আল্লাহ তো আপনাকে দেখা যায় বিভিন্ন প্রকৃতির ফল দিয়েছেন, আপনাকে এখন ধনী বানিয়েছেন, আমি তো মুসাফির, আমার প্রয়োজন আছে, আমাকে একটি ছাগল দিয়ে দেন। ওই অন্ধ লোকটি বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার অন্ধত্ব দূর করে দিয়েছেন, এখন আমাকে অনেক ছাগলের মালিক বানাইছেন। ওই ছাগলের পাল আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি নিয়ে যান। ওই লোকটা অন্ধ ব্যক্তিটা আল্লাহর শুকরিয়া আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত আরো বাড়াইয়া দিয়েছেন, তার সম্পদও ছিল এবং আল্লাহরও তারে বাড়াইয়া দিলেন। এই জন্য মুসলমান ইমানদার সর্বক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলার না শুকরি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয়া তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যদি তোমরা আল্লাহর নিয়ামত গুনতে চাও, গণনা করতে চাও, তবে